চলো আজকে আমার সাথে আসানসোল যাবে পুজোর শপিং করতে। প্রথমে গেছিলাম শ্রীলেদার্স, খুব ভালো জুতোর কালেকশন এসছে ওখানে। আমি নিজেও কিনলাম, মাকেও কিনে দিলাম। শ্রীলেদার্সের অপোজিটে একজন কাকু বসে যে খুব ভালো ফুচকা বানায়। আমরা বরাবর ওখান থেকে চাট ফুচকা খাই, তাই এবার যেহেতু অনেক শপিং করতে হবে তাই ফিউয়েলটা ওখান থেকেই নিলাম। ওখান থেকে গেলাম বাজার কলকাতা। ওখানে রিসেন্ট দেখলাম ছেলেদের জন্য টি শার্ট, মেয়েদের জন্য গর্জিয়াস কুর্তি, সালোয়ার, টি শার্টের খুব ভালো কালেকশন এসছে অ্যাফোর্ডেবল রেঞ্জে। আমিও কয়েকটা ট্রাই অন দিয়ে কিনলাম, মাও দেখছিল। ওখান থেকে বেরিয়ে গেলাম বিএন ঘাটি, যেটা আসানসোল মার্কেটের শাড়ির জন্য খুব পুরনো এবং প্রসিদ্ধ দোকান। দাম একটু বেশির দিকে, কিন্তু ডিজাইন খুব ইউনিক আর কালেকশন তো খুবই ভালো। আমি পুজোয় মা পাম্মা দিদুনকে যে শাড়ি দেবো সেগুলো আমরা এখান থেকে কিনলাম। এরপর আমরা বেরিয়ে গেছিলাম মেন মার্কেটে। প্রথমে গেছিলাম শর্মিলি বলে একটা দোকানে, যেটা আমাদের এক রিলেটিভের দোকান। আমাদের যে রেডিমেড ব্লাউজ বা পেটিকোট কিনবার হয় সেগুলো আমরা এখান থেকে নিই। এরপরে গেলাম টিপি মার্কেটের ভিতরে আমার পুজোর শপিং করতে। আনন্দ বলে একটা খুব পপুলার দোকান রয়েছে, যেখানে ছোটবেলা থেকেই আমি কুর্তি টপ কিনতাম। এখন একটু মনোটোনাস লাগে, তাই ওর পাশে আরেকটা নতুন দোকান আমি আবিষ্কার করেছি, সেটা হচ্ছে টিয়া। ছোট্ট দোকান, কিন্তু পিওর কটনের উপর অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব ভালো ভালো রেগুলার ইউজের কুর্তি, গর্জিয়াস কুর্তি, কোয়ার্ড সেট পাওয়া যায়। তারপর গেলাম একটা পাঞ্জাবির দোকানে। আমি পুজোর বাপিয়া দাদাকে যে পাঞ্জাবি দেবো সেগুলো কিনতে। এখানে প্রচুর পাঞ্জাবির দোকান রয়েছে, সবই একই রকম। 6-7 ঘন্টা শপিং সারার পর মোমো খেয়ে আমরা ফাইনালি বাড়ি ফিরলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব।